এসে দেখি ব্রিজ তুলতেছে, তারপর লোকজন ডাকলাম, ডাকার পর বললাম যে এই যে তোমরা যাই জিজ্ঞেস করো কিসের জন্য তোমরা এই ব্রিজ খোলো। কাছে চেয়ারম্যানের কাছে জানাইছি, মেম্বারের কাছে জানাইছি, কইছি আমরা তো মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে মোবাইল করছি, যে সে বলছে যে না আমি কোনো অনুমতি দিই নাই, মেম্বারেও বলছে অনুমতি নাই। তাহলে এরপর সবাইকে ডাকছি আমরা যে দেখো এই পোল ভাঙ্গে নিয়ে যাইতে আছে, আমি কী করবো তোমরা দেখো। তার বললাম যে তোমরা কি সূত্রে নাও, তোমরা কেউ চেয়ারম্যানের অনুমতি নইছো? তখন কয় না অনুমতি লাগবে, আমরাই তো পারি সব কিছু নিয়ে। সেটু ভাঙ্গে গেছে আমরা চেয়ারম্যানের কই মেম্বারের কই যে আমাকে একটু হারিয়ে দেন, আমরা চলাচলতি করতে পারি ভালো। শিলকারি 5 নম্বর ইউনিয়ন চৌরাস্তা স্কুলের মানুষ যাতায়াত করতে কেউ উঠেছে তো আর নোনা অর্ধেক ভালো হবে। এবার একটু ভাঙছে, আমার গাছ গোছ দিয়ে ওপার যাইতাম আইতাম। এই টলারে সেদিন গাছ কাট হালাই দিয়েছে, গাছ কাট দেখতে পারি সব গ্রামের এত মানুষ আইয়ে ফিরিয়ে দেখ কেটে যায়, মা বোন দেখ কেটে যায়। আগে তো নৌকো থাকতে নৌকায় আনছি দিয়েছি ওপার, আর নৌকাও নাই। বাড়ি লোকজন লইয়ে এপার ওপার লোকজন লইয়ে চারটা দিয়েছি, 3 বছর চার দিয়ে আমরা পারাই। এই কিছুদিন আগে এই ওই বাবুর একটা ট্রলার আছে, ট্রলারে যাতায়াত করো নেই, ট্রলারে বাড়ির লেগে চারটা হালাই দিয়েছে খালে। ওপারে অর্ধেক আমরা সেলাপ ছেলে, আর মাঝের খন্ডে সেলাপ ছেলে না, এপারও ছেলে ওই বিমটি ভালান নিয়ে ছেলে আর কি। এর উপর দিয়ে আমরা পারাইতাম। এই আমাকে ওপার দিয়ে যাতায়াতে খুব অসুবিধা, বহুত লোক চলাচল করে এনদিয়া বহুত। আমি চেয়ারম্যানের ফোন দিছি, চেয়ারম্যানের ফোন ঢোকে না। তারপরে মহিলা মেম্বারের এরপর মামুনের ফোন দিয়া আমার লাগে এই মাত্র কথা হয়েছে আধা ঘন্টা আগে, যে হেমায়ত ভাই ওই মালটা আপনি পরিশোধে আনিয়ে একটু হেফাজতে রাখেন। কে বলতো? মেম্বার, মহিলা মেম্বার। এই কথায় আমি এখানে আসছি।